টেস্ট ফেস্ট এখন কেন আমি বুঝতে পারছি না। আরে এখনো তো আমরা ডিনারই করিনি। জানি তো, বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে, শুধু আপনার আর আমার এখনো ডিনার হয়নি। হ্যাঁ দুজনে মিলে একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার চোখটা বন্ধ করলাম। চিটিং করবেন না, হ্যাঁ একদম চোখ খুলবেন না। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আমি চোখ বন্ধ করেই আছি, তাড়াতাড়ি এসো যমুনা। আরে কোথায় যমুনা, আমি তো ওয়েট করে আছি। এই তো। তাড়াতাড়ি করো, আমি আর ওয়েট করতে পারছি না যমুনা। আরে আপনারই তো পরীক্ষা নিচ্ছে, তো তারা কিসের? এইটা খেয়ে বলুন তো এটা কি? করুন। এটা তো শোনপাপড়ি। বুঝে গেলেন? অবশ্য হ্যাঁ, মুখে তো খেয়ে দেখেছেন, আপনি তো বুঝে যাবেনই। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এবার এটা বলুন তো এটা কি? এটা আমার কোন আঙুল? এটা তোমার অনামিকা, যেখানে যেখানে আমার পরানো রিংটা আছে। এটাও বুঝে গেলেন? দাঁড়ান, আর একটা জিনিস নিয়ে আসছি। আবার কি? দাঁড়ান না। আরে বলো বলো, কি বলবো? এটা বলুন তো এটা কি? এটা তো ওই পারফিউমটা যেটা তুমি মাখো, am I right? এটাও বুঝে গেলেন? আচ্ছা দাঁড়ান, এরপর হচ্ছে বলুন। আরে এটা তো আমার ফেভারিট, আমার ফেভারিট চানাচুর। জানতাম, খেলে তো বুঝতেই পারবেন। আর দাঁড়ান দাঁড়ান, এটা বলুন এটা কি? তোমরা এটা তোমার হাতে রান্না করা ফ্রাই। এটাও বুঝে গেলেন? মানে আপনি তো সবই বুঝে যাচ্ছেন। আচ্ছা এবার দাঁড়ান, বলো বলো, শুনি। এটা কি বলুন তো? একবারই শোনাবো, আর শোনাবো না। এটা হলো তোমার ঢাকের কাঠি। মানে মানে আমি কি বলবো বলুন তো আপনাকে? আপনি তো জিনিয়াস, দারুণ, মানে আপনি সবটা বলে দিচ্ছেন। বেশ, এবার আপনার শেষ পরীক্ষা। আচ্ছা এই পরীক্ষায় পাশ করে গেলে তো কোনো কথাই নেই। দাঁড়ান, নাও নাও পরীক্ষা নাও, আজ আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হবো। নাও। জানি তো আপনি সব বলে দিতে পারবেন, কিন্তু এই লাস্টেরটা আপনি বলতে পারবেন কিনা সেটাই তো দেখার বিষয়। পারবো পারবো, ঠিক পারবো। আরে তুমি দেখোই না, পারবো। বেশ, তাহলে আপনি হাঁ করুন। আহ ঝাল 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 লাগছে তো। যমুনা তুমি চল তো না, চল না। আরে তুমি এটা কি করো? আরে ঝাল লাগছে আমার। জীবন পড়লো নাকি? কোথায়? কোথায়? না 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 না, চোর না চোর না চোর না বাবা। তাহলে কি হয়েছে বল? বলছি বলছি। বাবা 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 আমার আরে কি করে যাচ্ছিস? সে কি ভাষায় কথা বলছিস আমি তো বুঝতে পারছি না। বাবা 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 কি হয়েছেটা বল না আমাকে। বলছি 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 বলছি। বাবা বাবা যমুনা যমুনা আমাকে লঙ্কা খাইয়ে দিয়েছে।
কাঁচা লঙ্কা ঝাল লাগছে, তুমি এটা ঠিক করো। ঝাল লাগছে, তুমি এরকম করো। হয়েছে নাকি? আরে তাতে কি হয়েছে? এত চেঁচালি কেন তুই? কি হচ্ছে আমাকে বল। আমি ছাড়বো না তোমাকে, তুমি এটা ইচ্ছা করে করছো। আর কি মুশকিল, আমার ঝাল লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসল ঘটনাটা আমাকে খুলে বল, কি হয়েছে? বাবা, বাবা ও আমায় এক মুঠো লঙ্কা খাইয়ে দিয়েছে। লঙ্কা? তুই লঙ্কা খেলি কি করে? বাবা, বাবা ও ও ও আসলে আমার আমার একটা টেস্ট নিচ্ছিল, জানো তো? টেস্ট? কি টেস্ট? ওই ওই আমি আমি ওর ওর গন্ধ বুঝি কিনা, ওর ওর স্পর্শ বুঝি কিনা, আর ওই ওর ওর সব। কি? না না, কিছু না। মল্লিকা, হ্যাঁ দাদা। বলছি যে যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। ওর হ্যাঁ কল্যাণের অনেক টেম্পারেচার, তুমি দেরি করো না, যাও কল্যাণের কাছে চলে যাও। আর শ্রী পল্লবী যাও নিজেদের ঘরে যাও, যাও। আমি একটু থাকি না? হ্যাঁ আমিও একটু থাকি না। ঠিক আছে থাকো, তবে বেশি রাত করো না, ঠিক আছে? মাথায় রেখো কথাটা। কি যে করো আমি তো বুঝে পাই না। মল্লিকা এসো, চলে এসো। আপনাকে না, মানে আপনি চিৎকার কেন করলেন? হ্যাঁ চিৎকারটা এভাবে কেন করলেন? তা চিৎকার না করে কি করবো? আরে এতগুলো লঙ্কা কেউ একসাথে খাওয়ায়? কি হয়েছে? এমন কি খেয়েছেন আপনি? মানে বউয়ের জন্য তো এটুকু ঝাল খাওয়াই যায়। হ্যাঁ খেতে পারি, খেতে পারি, ঝাল খেতে পারি, তাতে কি আছে? কিন্তু আমার আমার বইয়ের যা ঝাল, বাপরে। ঠিক আছে, আমার ঝাল না হয় পরে বিচার করবেন, ঠিক আছে? আচ্ছা বলো তো কেসটা কি হয়েছে? আরে কিছুই না, তোদের দাদার আমি একটা টেস্ট নিচ্ছিলাম। তারপর তারপর আর কি? আমি প্রথমে পারফিউমের গন্ধ শোকালাম, উনি বলে দিলেন যে ওই পারফিউমটা আমি ইউজ করি। তারপর আমি ওনাকে চানাচুর খাওয়ালাম, উনি বলে দিলেন যে ওটা ওনার ফেভারিট চানাচুর। তারপর আমি সোনপাপড়ি খাওয়ালাম, তারপর আমি ফ্রাই খাওয়ালাম, আমার রান্না করা ফ্রাই, উনি সেটাও বলে দিলেন। তারপর আমি ঢাকের কাঠি নিয়ে বাজালাম, উনি বলে দিলেন এটা আমার ঢাকের কাঠি। এবং তারপর 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 কি? তারপর আমি ওই এক মুঠো লঙ্কা ওনাকে টেস্ট করতে দিলাম, আর তারপরেই উনি যা শুরু করলেন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুই আবার কি বুঝলি? এখন প্রেম করছো? তা একটু করছি বটেই। আমি যাই। হ্যাঁ কোথায় যাবি তুই? আমারও না তোমাদেরকে দেখে কেমন প্রেম প্রেম পেয়ে গেল। কি পেয়ে গেল? প্রেম পেয়ে গেল তোমাদেরকে দেখে। যাই, আমি একটা বিএফ কে ফোন করি। কাকে ফোন করবি বুঝতে পারলাম না। আরে বিএফ মানে আমার হবু বরকে, এখন তো সে বয়ফ্রেন্ড না। আসি। হ্যাঁ আরে যা, ও চলে গেল। আমার কোনো প্রেমিক নেই, আমারও প্রেম প্রেম পায় কিন্তু কেউ নেই। কি? এই প্রেম পায়? হ্যাঁ প্রেম পায়, প্রেম পায়, কেউ নেই? যা তুই এখান থেকে যা। এই তো- ওদি দেখো না কান ধরছে। কেন কান ধরছে ওর? তো কান ধরবো না তো কি করবো? যা তুই এখান থেকে। প্রেম পায়, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। ঘুমিয়ে পড়ো। যা। তবে যমুনা, আমি তোমার জন্য সব সইতে পারি, শুধু তুমি একটা জিনিস আমায় এনে দেবে। ট্রফি তো? ন তাহলে একটা বাচ্চা।
এটা দেখি তো, দেখ তো এটা কেমন লাগছে। এটা ভালো লাগছে? এইটা এইটা পরো, এটা পরে যাও। না, এটা ভালো লাগছে না। ভালো লাগছে না? এটা দেখ তো। আচ্ছা যমুনা, তুই চুপ করে আছিস কেন? তুই কিছুটা বল না। মা, আমি বুঝতে পারছি না, তোমরাই পছন্দ করে দাও। আমি একটা কথা বলবো, হ্যাঁ। তুই বরং এই পিঙ্ক শাড়িটা পর। এটা এটা না না, এটা অনেক ওকেশনে পড়েছে। তা তাহলে যেমা এটা দেখো, এইটা পরে যাও। না, হ্যাঁ, এই শাড়িটা ভালো লাগছে। ও মা, দেখো না, ভালো লাগছে শাড়িটা। আমি না কিছু চুজ করতে পারছি না এত কিছুর মধ্যে। শোন, কাউকে কিচ্ছু বলতে হবে না, শুধু একজনকেই ডাক, দেখবি সে এসে না ঠিক পছন্দ করে দেবে। আর তার পছন্দ সে তো সেরা হবেই। কার কথা বলছেন মা? ওমা, কার আবার? আমার নাতি। তা সে কোথায়? দাদাভাই নিশ্চয় ঘুমোচ্ছে। এই মা একদম ঠিক কথা বলেছেন, সঙ্গীতকে ডাকতো, সব প্রবলেম সলভ হয়ে আমি যাবে। যাচ্ছি। ডাকতে হবে না, ডাকতে হবে না, ডাকতে হবে না, আমি চলে এসেছি। বাবা সঙ্গীত, তুই কি মানুষের মনের কথা শুনতে পাস না কি রে? আরে দেখ না, তখন থেকে এত শাড়ি গয়না নিয়ে বসে আছি, সিলেক্ট করতে পারছি না কোনটা যমুনা পরবে। তখন মাই সাজেস্ট করলেন যে তোকে ডাকতে, তুই এলে সবকিছু ঠিক হয়ে যাবে। ও এই ব্যাপার, এটা কোনো কথা হলো নাকি? আমি তো আছি, এটা তো আমার বাঁ হাতের খেল। তোমাদের দ্বারা না কিচ্ছু হলো না। মানেটা কি? মা দেখেছো তোমাদের এটা করছে? ভাগ্য করে বর পেয়েছিস বটে, সব দিকে খেয়াল আছে, কি খাবি, কি পরবি, কখন রেয়াজ করবি। আর আমার বরটাকে দেখ, আমি কি পরলাম, কি গয়না পরলাম, এবার ফিরেও তাকায় না আমার দিকে। মা, তুমি সারাক্ষণ বাবার ব্যাপারে মিথ্যে মিথ্যে বলো কেন বলো তো? বাবা তো তোমাকে সারাক্ষণ বলে এটা পড়ো সেটা পড়ো। ঠিকই তো, সবসময় আমার সুবোধ দেওয়ারটার নামে দোষ। ঠিক কথা, একদম ঠিক কথা। এই ব্যাপারে কিন্তু আমার শ্বশুর মশাই কম রোমান্টিক নয়। তুই কিন্তু একটা শুভ কাজে যাচ্ছিস, হ্যাঁ? চড় খাবি আমার কাছে। মারো না আমাকে, মারো। তোমার মার তো আমার কাছে আশীর্বাদের সব। মা দেখেছো কেমন শাশুড়ি মাকে অয়েলিং করছে? হ্যাঁ, চুপ কর। অলিং কেন করবে রে? ও তো আমার মেয়ে। বড় বৌমা, আমার নাতনিটা ফোন করেছিল? না মা, তার মাথা এখনো গরম। নো চিন্তা ঠাম্মি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা, আমি কোন শাড়িটা পরবো আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, এই সঙ্গীত হ্যাঁ। চুজ কর না। দাদাভাই কি পারবে পছন্দ করতে? মনে হচ্ছে না। আমারও মনে হচ্ছে দাদাভাই পারবে না। এই পারবো না মানে? পারবো না কি? শোন, যার জন্য তোরা শাড়ি চয়েস করছিস না, ভুলে যাস না তাকে কিন্তু আমিই পছন্দ করেছি, ঠিক আছে? ঠিক বলেছে, নাতির আমার জহুরির চোখ। তো এবার দেখ তো, দেখ কোনটা পছন্দ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। না ভালো না। এটা দেখ না, এটা এদিকটা ফালকা, এদিকটা ফাল। দেখি 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 দেখি, ভালো লাগছে না আমার। কোনটা দিই বলো তো? পিঙ্কটা না, পিঙ্কটা অনেকবার পড়েছে, পিঙ্কটা আচ্ছা ছেড়ে দে। এটা এটা বড্ড বড্ড লাইট। কালারটা ভালো না। হ্যাঁ, এই শাড়িটা দেখো, দারুণ লাগছে মা। এটা ফাইনাল? এটা done। দাঁড়া দাঁড়া দাঁড়া, গয়না 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 গয়না। হ্যাঁ গয়না দেখি, দেখো তোমার, আমার মনে হচ্ছে এই গয়নাটা এই শাড়িটার সাথে ভালো মানাবে। হ্যাঁ মা, আপনি কিন্তু ঠিক বলেছিলেন। আমি তো ঠিকই বলি। তাহলে এই গয়নাটা ডান আর ওই শাড়িটা ডান। যমুনা, যমুনা, আমি তোমার হাতে ওই চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে চাই। আমার কথা রাখবে তো?
ও পারবেই। আমাদের ভরসা আছে মার উপর, কিন্তু সবকিছু কি এত সহজে হবে? কি জানি, আমার না কেমন জানি ভয় করছে। কিচ্ছু হবে না, শত্রুরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, যমুনা সব বাধা বিঘ্ন পেরিয়ে জিতে আসবে। কিরে, পারবি না? পারবো মা, আমাকে পারতেই হবে। আজ আমার খুব গর্ব হচ্ছে তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে। আমার দু চোখে যেন একটাই স্বপ্ন, যমুনা রায় ঢাক কাঁধে নিয়ে চলল বিশ্ব জয় করতে। আমি না পরিষ্কার শুনতে পাচ্ছি, সবাই বলছে, সবাই চিৎকার করে বলছে, সবাই আওয়াজ করে বলছে যে যমুনা যমুনা যমুনা। বাংলার গর্ব যমুনা, বাংলার অহংকার, বাংলার মেয়ে যমুনা ঢাকি। সব বাধা অতিক্রম করে যমুনা স্টেজে উঠছে। ছোট কর্তা বাবু, হ্যাঁ, আরে আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চলো রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যা রেডি হয়ে নে, যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যাবি, কেমন? হ্যাঁ মা। যা বেরিয়ে পা। ও দাঁড়া, শাড়ি যা এনে, গয়নাগুলো এর উপর রাখা আছে। যা চলো। আজ আমার মেয়ের নতুন যাত্রা শুরু। ঠাকুর, ওকে রক্ষা করো, ওর মঙ্গল করো, ওকে আগলে রেখো, ও যেন সবার মুখ উজ্জ্বল করতে পারে। ওকে জিতিয়ে দিও ঠাকুর, ওকে হারতে দিও না, ওকে জিতিয়ে দিও, জিতিয়ে দিও ওকে। ডাক্তার না। হ্যালো, কে? হ্যালো মা, আমি সঙ্গীত বলছি। ও জামাই, জামাই, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি, আপনার মেয়ে তো তৈরি? ও আচ্ছা আচ্ছা, তোমরা এক্ষুনি বেরোবে না? আচ্ছা, যমুনা আছে ওখানে? মেয়ে আছে ওখানে? হ্যাঁ আছে তো, আছে, তবে এখন সবাইকে প্রণাম করছে। এক্ষুনি বেরোবে তো? আমি ভাবলাম এই সুযোগে আপনাকে একবার ফোন করে জানাই। খুব ভালো করেছো বাবা। শোনো না, বলছি যে তোমরা ওখানে পৌঁছে গিয়ে একটা ফোন করে দিও। আমাকে একটু ফোনটা দাও না মা, আমি একটু কথা বলবো দিদির সাথে। দিদি ফোনের কাছে নেই তো। ওই তো ওর দিদি চলে এসছে। এই নিন, ধরুন কথা বলুন। আচ্ছা নে আসছে। হ্যালো। হ্যালো দিদি। হ্যাঁ বোন বল। দিদি দিদি, তুই জিতবি তো? হ্যাঁ। আরে বাবা, এটা কি করে বলি বলতো? তবে আমি জেতার চেষ্টা করব। চেষ্টা নয়, তোমাকে প্রমিস করে যেতে হবে, কিন্তু জিততে হবে কিন্তু। কি আশ্চর্য, ওভাবে বলা যায়? সারা দেশ থেকে সব বাঘা বাঘা গাইয়েরা বাজিয়েরা আসছে, তার মধ্যে কি আমি পারবো বলুন তো? দেখো তো মা, দিদি এসব কি বলছে। কি পারতে হবে তোমাকে, অ্যাট এনি কস্ট তোমাকে জিততেই হবে। আরে আরে গঙ্গা ঢাকির মেয়ে তুমি, বাবার নাম রাখতে হবে না? শুধু বাবার নাম না, স্বামীর নামও তো রাখতে হবে। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। ও মা, আমার প্রণাম নিও, বাবাকেও আমার প্রণাম জানিও। আমি তোমাদের কাছে গিয়ে প্রণাম করতে পারলাম না, রাগ করো না মা। আরে না না, তুই সাবধানে যাস মা, ভগবান তোর মঙ্গল করুক, তুই জিতে ফিরে আয় মা। শোন না, যখন আমরা তোদের বাড়িতে নতুন গুণ নিয়ে যাব তখন দেখা হবে, কেমন? আর বলছি যে কবে দেখাবে রে টিভিতে? মা, টিভিতে কবে দেখাবে তো জানি না, তবে হতে পারে কি লাইভ দেখাবে, বা হয়তো এর মধ্যেই দেখাবে, আমি ঠিক জানি না মা। কি
কি বলছে লাইভ দেখাবে কি? মা ওটা হচ্ছে সরাসরি সম্প্রচার। মা তুমি এসব ছাড়ো, তুমি এসব বাদ দাও। আচ্ছা ও মা, তাহলে আমি এখন রাখছি, বুঝলে? আমাকে বেরোতে হবে। আমার প্রণাম নিও কিন্তু। আরে আমি ফোনটা ছাড়ছি না, দে দে দে। হ্যালো, কে? শিউলি? আগে হ্যাঁ কর্তা বাবু। শিউলি, তোমার মেয়ে তো ভারত জয় করতে চললো। হ্যাঁ, কিন্তু তোমার মেয়েকে একটা কথা বলে দেবে, জিতে যদি না ফিরেছে তাহলে কিন্তু কেদার রায় জীবনে কোনোদিন ওর মুখ দেখবে না বলে রাখলাম। তা কেন দেখবে? আর যার মুখ দেখবে তখন। তাই বাজে কথা বলিস না। যাকে শোনো শিউলি, আমি এখন রাখছি তাহলে। আগে কর্তা বাবু, ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো শিউলি। আরে বৌমা শ্বশুর মশাই মিলে ঝগড়া করছে। এই নে। এই যে আর যার নামটা উঠলো কেন? বেশ করেছি।